আজ আমরা এসেছি শতাব্দী প্রাচীন মাটিগাড়া হাট দেখতে। ইংরেজরা এলাকার উন্নয়নের জন্য এই হাট স্থাপন করেছিল। এটা একসময় আরডিআই ফান্ডের অধীনে ছিল। এখন সেই হাট অনেক বড় থেকে আস্তে আস্তে অনেক ছোট হয়ে গিয়েছে। এই হাটে একসময় আশেপাশের অঞ্চল থেকে তিব্বত, নেপাল, সিকিম এই সমস্ত জায়গা থেকে মানুষজন আসতো তাদের পসরা নিয়ে এবং এখানে বিক্রি হতো। এই সমস্ত জায়গায় একসময় বিভিন্ন রকম জায়গার জিনিসপত্র এসে যেহেতু হাজির হতো, বিভিন্ন লোকজন আশেপাশের সমস্ত অঞ্চল থেকে, দার্জিলিং, জলপাইগুড়ি সমস্ত জায়গা থেকে লোকজন এসে এখানে বাজার করার জন্য, হাট করার জন্য আসতো। এই হাট মূলত মঙ্গলবার এবং শনিবারে আগে হতো, এখন মূলতই মঙ্গলবারেই হয়, সবথেকে বড় করে হয়। এখানে একসময় হাতি, ঘোড়া, উট এই সমস্ত বিক্রি হতো। তরাইয়ের চা, পাট, পাহাড়ের কমলা লেবু সব কিছুই বিক্রি হতো। কিন্তু এখন সেগুলো আর হয় না। এখন হাট অত্যন্ত নোংরা হয়ে এসেছে, চারদিকে আবর্জনা। এর উন্নয়নের খুব একটা চিন্তাভাবনা আর নেই। তবুও আশেপাশের অঞ্চলের সমস্ত জায়গার থেকে এই হাটে লোকজন অনেক বেশি আসেন, কারণ এই হাটে সমস্ত জিনিস অত্যন্ত কম দামে পাওয়া যায়। সুলভ মূল্যে পাওয়ার জন্যই লোকজন নিজেদেরও পসরা নিয়ে আসেন, বিক্রি করেন। সেখানে বিক্রি বাট্টা অনেক বেশিও হয়। আবার সাধারণ লোকজন আসেন বাজার করতে। আমরাও তেমনিভাবে এই বাজার দেখার জন্য এসেছি। এই বাজার দেখতে গেলে প্রকৃতপক্ষে প্রায় 2 থেকে 3 ঘন্টা পায়ে হেঁটে ঘুরে দেখতে হয়। তবে সমস্ত জায়গা না দেখলে আর একটু কম সময়েও বেরিয়ে আসা যায়। যাই হোক, এখন যেভাবে চলছে সেভাবে এটা ভবিষ্যতে কতদিন টিকে থাকবে এটা বোঝা মুশকিল, কেননা আস্তে আস্তে হাটের এরিয়া ক্রমশ কমতে চলেছে। আগে 57 একরের বেশি জায়গা নিয়ে হাট শুরু হয়েছিল, কিন্তু এখন মাত্র 1.5 একরে ঠেকেছে। আশেপাশের জায়গা সমস্ত জবরদখল হয়ে চলেছে। যাই হোক, আমরা ঘুরে দেখি আসুন হাটের বর্তমান কী অবস্থা। ডালিয়া এখন কত করে গো? ডালিয়া 30 টাকা। আর জবাগুলো? জবা 120 টাকা। এটা আমের চাঁদা নাকি? এটা আমের 12 মাসি আম। এখানে অ্যাডভেস্টার সিট দেখছি বিক্রি হচ্ছে, সঙ্গে লোহাও আছে। এগুলো এখন বোধহয় পার্মানেন্ট হয়ে গেছে, এখানেই থাকে, এখানেই বিক্রি হয়, হাটের দিন বেশি। ড্রেস মুরগি ফাঁকা দলে রাস্তার পাশে পড়ে আছে। পর বিক্রি বেশ ভালোই।
কিসের এটা? এগুলো কি এগুলো এগুলো কি এগুলো কি রান্না করে খেতে হয়? হ্যাঁ রান্না বল করে চিন্তা করে নিয়ে থাকবে কিনে পড়ে কিছু এটা দাদা বাজারে বেশি প্রফেশনে কন্ট্রোল হয় कौन सा এগুলো কি সব খুলে রেখে দিয়েছেন কেন? কাঁচের ঢাকা জায়গা থাকলে ভালো। হ্যাঁ রাস্তার ধুলো মারা তো কারোর শরীর খারাপ করবে। এগুলো ওজনে বিক্রি হয় নাকি? ওজন না পিস? পিস কত করে? 2 টাকা 5 টাকা 1 টাকা। এটা মেনলি কি আলুর পুর দেওয়া হচ্ছে? আলুর পুর দিয়ে ওইটা দিয়ে ভাজা না? এইটা কি এটা তো বোধহয় ডালমুট বলে নাকি? মানে এইটা ওর মধ্যে আর কি কি দেওয়া আছে? ডাল আছে, খালি ডাল, বেসন, ডাল, বেসন, লবণ, হলুদ, এইরকম মশলা আর কি? মশলা আছে। কি মশলা থাকে আর? আচ্ছা কি কি মশলা? তারপর ওইটা দিয়ে এটা ভাজা হবে, ভাজা করে দিয়ে পিস হিসাবে বিক্রি হবে। এটাও মানে আলুর চপই মোটামুটি। ওইগুলো আলুর চপের পিস কত করে? 2 টাকা। आयो क्वार्टर पैंट हॉट पैंट आप শুটকি বা দৌড়াম নিয়ে কোথায় বেরোবি? तीन दिन का 90 আচ্ছা
তো এই গো কিছু আবার তো আর কি দেবো এগুলো কি গো? বন্দুক বন্দুক এগুলো এ করে নিয়ে শুকনো করা হবে এইগুলো, সিনকি সিনকি এগুলো বলে সিনকি। এগুলো কি এমনি ভিজিয়ে তারপরে এ করে খায়? भिजाएर धोएर काटेर पकाउनुपर्छ। अच्छा। ये मुला का बना है ना। হ্যাঁ মূলা গো, আচ্ছা আচ্ছা। এগুলো সব মূলো কেটে শুকনো করা, বুঝলেন? হ্যাঁ মূলো কেটে শুকনো করা, এটা প্রিজার্ভড হলো। যখন মনে হবে তখন সেটাকে আবার ভিজিয়ে নিয়ে কেটে কেটে নিয়ে রান্না হবে। এগুলো মূলোর ডগা ফুল। মাশরুম, এগুলা কি? আতপ চালের এটা কি এমনি খাওয়ার জন্য না এটা গাইকে এ করে? গাই গরুকে খাওয়া। আচ্ছা আচ্ছা, সবগুলোই। যে হলুদ, এখানে হলুদ গুঁড়ো করে সমস্যা আছে। হলুদ এখন কত করে চলছে? হলুদ 100 গ্রাম 15 টাকা। হ্যাঁ 100 গ্রামের কথা জিজ্ঞেস নেই, কেজি যেটা নেওয়া হয় কেজি নিলে 120 টাকা। 120? চপ ভাজা বিক্রি হচ্ছে। আপনার কটা পর্যন্ত থাকবেন? 7টা, সন্ধ্যা 7টা। এখানে ওই মঙ্গলবারেই আসেন তো? বিক্রি বাট্টা ভালোই হয় মোটামুটি। আপনার বাড়ি কোথায়? এইখানেই? তাহলেই ভালো। এইগুলো আতপ চালে করা, গরুকে খাওয়ানো। হ্যাঁ আতপ চালে গোল্লা গোল্লা করে এ করে রাখা আছে গরুদের। হুম, বীজ বলছিলাম, বীজ বিক্রি, বিভিন্ন বীজ গাছ এরকম। আচ্ছা, ওই যে ভাড়ায় ঝুলছিল কি বলে পেঁপের মতো কোয়াশ, কোন সময় কোয়াশের বীজ পাওয়া যায় হয়তো। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। রাই বীজ পাওয়া যায়? এখন এই রাই বীজের সময় নয়। না এখন লাগানোর সময় না তো, গরম পড়ে গেল। গরম করে রাই এখন হবে। ভালো হবে না তো, তাড়াতাড়ি ফুল ফুটে যাবে। হ্যাঁ এইটাই কথা। এখন হবে না। মুক্তিটা নিয়ে একটু বাজার ঘুরে আসছি। হ্যাঁ
আগে বাজারটা 5টা এলাকায় ভাগ করা ছিল, 5টা ভাগে, কিন্তু এখন অতটা অর্গানাইজ মনে হচ্ছে না, ওয়েল অর্গানাইজ নয়, অর্থাৎ একই জায়গায় সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে পাওয়া যাচ্ছে তা না। এখানে আবার দেখছি শুটকি মাছ পাওয়া যাচ্ছে, এখানে সব কিছু পাওয়া যায়। কালকে সকালে ইউটিউবে দেখবো। আজকে কতক্ষণ খাওয়া আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বিশাল বাজার। তামাক পাতা এখানে এসছে, সব বিক্রি করে। উত্তরবঙ্গে প্রধানত কোচবিহারে তামাক পাতা চাষ হয়, অন্যান্য জায়গায়ও কিছু কিছু পাওয়া যায়। আপনি এখানে খেয়াল করে দেখুন, দেখলে কিছু কিছু পাবেন। এবারে জিজ্ঞেস করতে হবে, ওদের কাছে থাকলে ওরা জিজ্ঞাসা করলে বলে দেবে। না না, ওদের কোথায় রাখবে আপনার অত দেখারও দরকার নেই, ওদেরকে জিজ্ঞেস করলে যেই থাকে বলে দেবে। হ্যাঁ, জিজ্ঞেস করলেই বলে দেবে। আপনি তো দেখতে পেলেন না তো? আমি দেখতে পেলাম, দেখুন ওই যে সব। হ্যাঁ, আপনি চোখ দিয়ে দেখতে হবে, বাজারে এসছেন, বাজার করবেন, দেখবেন না হবে? নেই, এখানে দেখা যাচ্ছে না, নেই। এবারে কথা হলো যে ওইটা বড় হলে ওটা বাদ দিতে হবে। তো সব দাম টাম কেমন বলছে দেখে নিন। শাবল একটা শাবল 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 ওইটাকে শাবল বলে। হ্যাঁ, ওটা কি বলে? হ্যাঁ শাবল বড় হবে, ছোট কিন্তু নয়। ওইটাই তো ভাই, একটু ছোট হলে ভালো। ছোট করে এটা অনেক বড়, বড় সাইজ হবে আর ভারীও হবে, 5 কিলো কাছাকাছি হবে। এটা 5 কিলো আছে। এই জিনিস খুব ভালো, জিনিসটা খুব ভালো। ওটা দুটো করে নিলে দেখেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি তো দান্ত মাল হবে। এটা কেটে দুটো করে। টায়ার লিভারের মাল এটা, কেটে দুটো করে নিলে টায়ার লিভারের। তার কেটেটা ছোট হয়ে যাবে আবার। এটা রড হলে আপনার কি হতো? হ্যাঁ, যেহেতু আমাদের- মোটা না, আমাদের কাছে ছোট ঠিক আছে, ওটাই ছোট তো নেই থাকে। এটা কেটে দুটো করে নিলে কেটে দুটো করে নিতে হবে না, একটুখানি দেখে নিই কীরকম দাম, কীরকম এটা নিলে। এগুলো 180 টাকা কিলো। হ্যাঁ 180 টাকা কিলো। মানে 5 আর 90, 900 টাকা। রডে নিলে আপনি কম পড়ে যাবে, হ্যাঁ, রডে হলে আপনি কম পড়ে যাবে। আচ্ছা, কোথায় পাই কিনা দেখি একটু। আমাদের টুকরো নিজের ঘরোয়া কাজের জন্য। এখানে তুমি এগুলো ছোটো যেটা কাটে না, সিম্পলি ওদেরকে জিজ্ঞেস করুন, থাকলে ওরা বলে দেবে। এই আছে, নিন। এদিকে আরেকটা সব দোকান রয়েছে। আরে দোকান আপনি খুঁজে খুঁজে কেন দেখবেন? ওদেরকে জিজ্ঞেস করুন। भैया ये हाल देना वाला আগে পরিষ্কার করে দেখিয়ে দেবো, তারপরে নিয়ে যাবে, দেখে যাবে। यहाँ सफाई करने के लिए रहा भाई भाई, यहाँ सहायता करने के लिए। দাঁতের পাউডার আগে পরিষ্কার করে দেখিয়ে দেবে, তারপরে কিনলেই হয়। ছোট শাবল করা আছে, শাবল ছোট করা আছে, কি আছে দেখি। এক্ষুনি খাবার তৈরি করবে, মানে সব এখানে করা আছে, সেটা দেখে নিচ্ছি। ভালো রড কোনটা আছে সেটা দিন। ছোট লাগবে কিন্তু ভালো রডের জিনিসটা দিন। না, ওর থেকে ছোট আছে কিনা দেখি। এটা চলবে।
এর থেকে আর ছোটো নাই? ওটা তো বড়, ওটা ওটা এটা ছোট দেখছেন আপনি? হ্যান্ডি বললে এইটা বোঝাতে হয়। ভালো আছে টাটা রোড টাটা। আর একটু ফলটা একটু বড় হলে ভালো। পরে তো দেরি করবো, এ খুললে এটা ফলাটা একটু বড় করা যাবে তো? ফলাটা একটু চড়া করে দিই, চড়া করে দেবে, একটু পরেই করে দেবে। এই কাগজ দিয়ে দাও, তাহলে তো হয়ে যাবে। লম্বা করে আপনার এইগুলো কি চারকোল এমনি এই কয়লাগুলো? পাথর কয়লা, এটা কাঠ কয়লা। পাথর কয়লা, এটা কাঠ কয়লা। এটা কি পুরোটা শুধু পাথর কয়লা বা শুধু কাঠ কয়লা হবে না? শুধু কাঠ কয়লা হিট হবে না, আগুনটা ধরবে, আর এটাতে হিট হয়। আচ্ছা, এই কয়লাটা উড়ে যায় তো, আর এই কয়লাটাতে আপনাকে মালটাকে চাপা রাখবে, হিট হবে। তো আপনারা কি এখানে শুধু মঙ্গলবার দিনই আসেন? না, আমার দোকান আছে শিলিগুড়ি। শিলিগুড়িতে দোকান আছে? পারমানেন্ট দোকান আমার। আর মঙ্গলবার এমনি হাট করতে আছেন? হাতের জায়গা আছে, পাইকারি মাল আছে, পাইকারি দেওয়ার লাগে। আচ্ছা, সেটা শিলিগুড়ি হাটে আপনার কারখানাটা কি শিলিগুড়িতে? না, শিলিগুড়ি আমার এটা হলো কোটমোড়ের নাম শুনছেন? হ্যাঁ, আশিগড় মোড়। হ্যাঁ হ্যাঁ, ওই আশিগড় মোড় পার হয়ে যাবেন, নরেশ মোড়ের আর এই দোকান, ওখানেই বাড়ি, ওখানে হাই রোডের সাথে দোকান। আচ্ছা, দোকান মানে আপনি একাই কাজ করেন? না না, আরও স্টাফ আছে? কয়জন স্টাফ কাজ করে আপনার কারখানায়? হ্যাঁ, দুইজন স্টাফ কাজ করে। ওখানে সব লেবার, আমি সব ভারী কাজ আমার এই কারখানায়। এটা 1 কেজি কয়লার দাম 50 টাকা, বুঝলেন? আমরা যে কীভাবে কাজ করি এখন আমরা জানি। এখন ব্যাপারটা হলো এইরকমই, কেউ কারোর ভালো মানে ব্যাপারটা বোঝে না যে যতক্ষণ না ভিতরটায় যায়। আমরা শিল্পী তো, আমাদের সরকার আমাদের বলে আমরা বড় লোক, কিন্তু আমরা গায়ে থাকার লোক তো আমাদের। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? 4 জন। দুই ছেলে, আর স্বামী। ছেলেরাও কি এই কাজেই না অন্য কাজ? এই কাজে আমাদের শেষ। আচ্ছা, আমাদের ব্যবসা এটাই ছিল। আমার বড়দার 3 ছেলে 3 লাইনে গেছে, হুম। আমার 2 ছেলে 2 লাইনে গেছে। আপনার নামটা কি বলবেন? কানাই কর্মকার। আমার বাড়ি হলো আশিগড়, পূর্ব চয়নপাড়া, নাম হলো কানাই কর্মকার। আপনি এটাতে ভরণ পোষণ মোটামুটি অসুবিধা কিছু হয় না? অসুবিধা হয়, এখন এর ভিতরে চালা নিতে হয়, সরকারি কোনো সমস্যা নাই। সরকারি কোনো সাহায্য নেই আপনার কাছে? আমার কোনো সরকারি কোনো সমস্যা নাই। না, এখন তো বিভিন্ন রকম যে স্কিমগুলো আছে। এখনও আমার এলাকায় আমি পাইনি এখনও সরকারি সমস্যা। বাড়াইছে কিন্তু আমি পাইনি। আপনি অ্যাপ্লাই করেছিলেন? না, অ্যাপ্লাই করছি, আমরা বড় লোক, কর্মকর্তা বড় লোক। আচ্ছা, আপনার বড় লোক এই হিসাবে আপনাকে দেওয়া হয়? হ্যাঁ, কর্মকর্তা লোন। টায়ার লিভারগুলো কত গেছেন? টায়ার লিভার 50 টাকা।
50 টাকা একটা কত নিবা দাম কেমন? বড়টা বড়টা 400 টাকা 180 টাকা কেজি 180 টাকা কেজি। হ্যাঁ যাই হোক, আপনারা এই মঙ্গলবার এখানে আসলে কটা পর্যন্ত থাকেন? আমি মোটামুটি 7টা 7টা পর্যন্ত থাকবেন। আর আমার শিলিগুড়ি যেখানে দোকান এখানে এখানে যে এসছেন, আপনার কোনো আর আলাদা অ্যাসিস্ট্যান্ট নেই কেউ? না না একাই একাই বিক্রি বাট্টা, একাই সব কিছু করতে? স্বামী স্ত্রী দুজনে আমরা। হ্যাঁ, এই তো দুজনে আছেন, সেটা বুঝতে পারছি। ঠিক আছে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। পরে আবার যদি আসি দেখা হবে। আজকে আর নয়, দার্জিলিং জেলার শিলিগুড়ির আশেপাশের লোকেদের গর্ব এই শতাব্দী প্রাচীন মাটিগাড়া হাট। এর প্রথম পর্ব এখানেই শেষ করলাম। জানি না এই হাট এর গৌরব কতদিন ধরে রাখতে পারবে, কারণ 57 একরের বেশি জায়গার থেকে এখন প্রায় 1.5 একরের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। যাই হোক, আগামী পর্বে বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।